প্রিয় শিক্ষার্থী, আশা করছি আপনারা সকলেই ভালো রয়েছেন। সকলকে আমার চ্যানেলে স্বাগতম। ডাব্লিউবি প্রাইমারি টেট লেটেস্ট আপডেট নিয়ে আবারও একটি নতুন ভিডিও। বিষয়বস্তু হচ্ছে, চারটি বিষয়বস্তু রয়েছে। প্রথম বিষয়বস্তু, সব শিক্ষার্থী বাদ দিয়ে টেট 2022 পাস রেগুলার ডিএলএড শিক্ষার্থীর সংখ্যা কত। 2 নম্বর বিষয়, সত্যি কি পুজোর পরে টেট 2022 পাস শিক্ষার্থীদের জন্য নোটিফিকেশান বেরোবে। 3 নম্বর বিষয়, টেট 2024-এর নোটিফিকেশান কবে বেরোবে। 4 নম্বর বিষয়, যাদের একাডেমিক স্কোর কম রয়েছে তারা কি করবেন। এই চারটি বিষয় নিয়ে আলোচনা করা হবে, তাই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কেননা এই বিষয়বস্তুর মধ্যে হতেই পারে যে আপনার প্রশ্নের উত্তর লুকিয়ে রয়েছে। প্রথম বিষয়, সব শিক্ষার্থী বাদ দিয়ে বিশেষ করে বিএড এবং এনআইএসডিএলএড শিক্ষার্থীরা বাদ দিয়ে টেট 2022 পাস শিক্ষার্থীদের সংখ্যা প্রায় 50 থেকে 55 হাজার মতো, তার বেশি যাবে না। 50 থেকে 55 হাজার মতোই রেগুলার ডিএলএড শিক্ষার্থী পাসের সংখ্যা হবে। তবে এক্ষেত্রে 2014 টেট পাস রয়েছে, 2017 টেট পাস, তারপরে এতে ইনক্লুড হচ্ছে 2023 টেট পাস। কম্পিটিশানটা অনেক হাই, সেক্ষেত্রে আপনাদের প্রিপারেশানও হাই রাখতে হবে, আপনারাকে প্রস্তুতিও কিন্তু হাই লেভেলে নিতে হবে, নাহলে চাকরি পাওয়া কিন্তু অসম্ভব হয়ে যাবে। এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন, কারণ ভ্যাকান্সি খুব বেশি 25 থেকে 30 হাজার, তার বেশি ভ্যাকান্সি কিন্তু থাকছে না। সেক্ষেত্রে এই কম্পিটিশানে নামতে হলে আপনাকে প্রস্তুত হয়েই নামতে হবে। 2 নম্বর বিষয়, যে সত্যি কি পুজোর পরে টেট 2022 বা শিক্ষার্থীদের জন্য নোটিফিকেশান বেরোবে। অনেকেই বলছে, অনেক ইউটিউব চ্যানেলগুলো থেকে এই ধরনের আপডেট উঠে আসছে। তারপরে বোঝা যাচ্ছে যে পেপারও দেখেছিলাম যে অ্যাডহক কমিটি গঠনের যে ব্যাপারটা, অ্যাডহক কমিটি গঠনের উদ্দেশ্যই হচ্ছে সেটা যে কোনো ধরনের নতুন রিক্রুটমেন্ট এলে বা নতুন প্রসেসিং শুরু হলে সেক্ষেত্রে অ্যাডহক কমিটি গঠিত হয়। সেক্ষেত্রে অনেক শিক্ষার্থীর ভাবনা বা অনেকেরই ভাবনা যে টেট 2022 যারা পাস করেছেন তাদের সামনে যে 2024 ইন্টারভিউ নোটিফিকেশান আসবে, সেক্ষেত্রে অ্যাডহক কমিটি গঠিত হয়েছে। এক্ষেত্রে একটা জিনিস বলি যে টেট 2022-এর নোটিফিকেশান বেরোনোর পিছনে আরও সমস্যা রয়েছে, মানে লেট হওয়ার পেছনে। সেটা হচ্ছে যে 23-এর রেজাল্ট কিন্তু এখনও হয়নি, যদিও এই মাসের রেজাল্ট হওয়ার কথা, যে কোনো মুহূর্তে রেজাল্ট হতে পারে টেট 2023। আর নোটিফিকেশান বেরোতে সমস্যা হচ্ছে, তার পিছনে আরও কারণ যে এখনও 2022 রিক্রুটমেন্টের প্রসিডিওর এখনও কমপ্লিট হয়নি। তারপরে বিএড যাদের রেগুলার ডিএলএড রয়েছে, এনআইএস যাদের রেগুলার ডিএলএড রয়েছে, তাদের দ্বিতীয় প্যানেল প্রকাশের যে বিষয়টি বলা হয়েছে সেই দিকেও একটা বিষয় রয়েছে। সেক্ষেত্রে ব্যাপারটা ডিলে হচ্ছে। সব মিলিয়ে এই কারণের জন্যই যে 2024-এ যে আপকামিং নোটিফিকেশান আসতে চলেছে ইন্টারভিউ, সেটা ডিলে হচ্ছে। হয়তো 24-এর শেষে বা 25-এ জানুয়ারি ফেব্রুয়ারির দিকে চলে যেতে পারে এই নোটিফিকেশান আসতে। আপনারা দেখবেন, মিলিয়ে নেবেন, কারণ আপনারা তো জানেন যে পশ্চিমবঙ্গে সমস্ত কিছু ডিলে চলে, কারণ রিক্রুটমেন্ট এই যে প্রসেসিং এটা ওটা করতে কয়েক মাস কেটে গেল, সেক্ষেত্রে নোটিফিকেশান আসতেও কিন্তু সমস্যা রয়েছে। নোটিফিকেশান আসবে কিন্তু দেরি হবে, এটুকু আপনারা মেলাবেন। পুজোর পরেই যে আসবে এরকমটা কিন্তু একদমই একবারে 100% বলা যাবে না, এক্ষেত্রে ডিলে হবেই। তাই আর আরেকটা জিনিস আপনাদের বলে রাখি যে এই সমস্ত টেট পড়েন, পড়া অবশ্যই চালু করে দিতে হবে আপনাদের, কারণ সামনে আবার টেট আসতে চলেছে। সেক্ষেত্রে আরও সেন্ট্রাল টেটের ফর্ম অলরেডি ছেড়ে দিয়েছে। যদি শিক্ষকতার আশায় বসে থাকেন পশ্চিমবঙ্গের শিক্ষার্থী হয়ে, তাহলে আপনি কবে চাকরি পাবেন এটা ভুলে যাবেন। হয়তো আপনার বয়স শেষ হয়ে যাবে কিন্তু আপনি চাকরি পাবেন না। সেক্ষেত্রে আপনাকে অন্যান্য পরীক্ষাগুলোর জন্য প্রিপারেশান নেওয়া দরকার, প্রস্তুতি নেওয়া দরকার, তাহলে দেখা যাচ্ছে যে আপনি খুব সহজেই জায়গা করতে পারেন। আমার বিষয়টা একটু ভাবনা চিন্তা করে আপনারা দেখবেন যে ওই দিকেও আপনাদের একটু প্রিপারেশান নেওয়া দরকার রয়েছে, কারণ পশ্চিমবঙ্গের যে বেহাল দশা শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এবং যেভাবে অস্বচ্ছতার নিদর্শন আমরা পেয়েছি, তাতে বলা যায় যে বিকল্প ভাবনা কিন্তু আপনাদের ভাবতে হবে। তারপরে 3 নম্বর বিষয় যেটা রয়েছে, টেট 2024-এর নোটিফিকেশান কবে বেরোবে। তো এই যে ঝামেলা রয়েছে, এখন পর্যন্ত 22-এর যারা পাস করেছে তাদের নোটিফিকেশান বের করতে পারলো না ইন্টারভিউ। 23-এর পরীক্ষা হয়ে গেল, এখনও রেজাল্ট হয়নি। সেক্ষেত্রে একটা পরীক্ষা সমস্ত প্রসিডিওর কমপ্লিট করলে 3 থেকে 4 মাস তো সময়, 3 মাস তো সময় লাগবেই। সেক্ষেত্রে এই মাসে যদি নোটিফিকেশান টেট 2024-এ না বেরোয়,
তাহলে বলা যায় যে এবছর হয়তো টেট 2024-এর নোটিফিকেশান বেরোনো খুব মুশকিল। কেননা ফর্ম ফিল আপ করা, তারপরে সমস্ত কিছু সাজানো করা, এই জন্য একটা সময় সাপেক্ষ ব্যাপার রয়েছে। সেক্ষেত্রে নোটিফিকেশান যদি আসে এ মাসেই আসবে বা অক্টোবরের ফার্স্ট উইক, তার বেশি ডিলে হলে কিন্তু পরীক্ষা নেওয়া খুবই অসম্ভব হয়ে পড়বে। টেট 2024-এর ডিসেম্বর মাসে পরীক্ষা নোটিফিকেশান দিয়ে একটা পরীক্ষা নেওয়ার সম্ভাবনা চলছে, সেটা কিন্তু হওয়া খুবই মুশকিল হয়ে পড়বে। সেক্ষেত্রে আপনারা দেখবেন যে এই মাসেই নোটিফিকেশান বেরোবে, নাহলে নোটিফিকেশান বেরোতে সমস্যা হবে, হয়তো এবছর নোটিফিকেশান নাও বেরোতে পারে। কারণ অনেক জটিলতা রয়েছে প্রাইমারি নিয়োগের ক্ষেত্রে, সত্যিই অনেক জটিলতা রয়েছে। এই জটিলতা কাটিয়ে উঠে যথেষ্ট সময় লাগবে। তারপরে যাদের একাডেমিক স্কোর কম আছে তারা কি করবেন? একটু আগে একটা ফেসবুকে দেখছিলাম আমাদের টেট অ্যাসোসিয়েশন গ্রুপে, সেখানে তিনি খুব ভালো লেগেছেন যে 27 যারা এসসি এসটি যারা আছে বা জেনারেল ক্যাটাগরি রয়েছে, অন্তত 27 লাগবে। 27 মার্কের নিচে মানে চাকরি পাওয়া খুবই দুষ্কর, তবে ইন্টারভিউতে ভালো ফলাফল লাগবে। কেন বলছে? কারণ কম্পিটিশানটা হাই, শিক্ষার্থী অনেক পাস করেছে, তাদের সাথে যুদ্ধে নামতে হলে তো একাডেমিক স্কোর ভালো লাগবেই। যদিও একাডেমিক স্কোর নিয়ে একটা মামলা চলছিল, এই ব্যাপারে পর্ষদ এবং কলকাতা হাইকোর্টের কি ভাবনা চিন্তা রয়েছে এটাও বিচারাধীন অবস্থায় রয়েছে। এখন পর্যন্ত এর নিষ্পত্তি যতক্ষণ না হচ্ছে ততক্ষণ নির্দিষ্ট করে কোনো কিছু বলা খুবই কঠিন। তবে একাডেমিক স্কোর নিয়ে আমার মনে হয় পর্ষদ এবং শিক্ষার্থী যারা এই নিয়ে মামলা করেছে তাদের কলকাতা হাইকোর্ট এদের নিয়ে অবশ্যই ভাবা দরকার। কারণ আমি হয়তো পরে পরীক্ষা দিয়েছি, আমার সে দুশ্চিন্তা নেই, কিন্তু যারা অনেক আগে পরীক্ষা দিয়েছে তাদের মার্কস এবং বর্তমানে মার্কসের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। সেক্ষেত্রে একাডেমিক স্কোরের জায়গায় কিন্তু অনেকেই দেখা যাচ্ছে যে কম বেশি হয়ে যাবে, এবং অনেকে চাকরি হয়তো পেত, কিন্তু এই একাডেমিক স্কোরে কমে গিয়ে কিন্তু চাকরি পাওয়া থেকে বঞ্চিত হবে। তাই একাডেমিক স্কোর ভালো না থাকলে চাকরি পাওয়াটা খুবই কঠিন। আপনাকে একাডেমিক স্কোর কম থাকলে ইন্টারভিউ অবশ্যই এখন থেকে প্রিপারেশন নিতে শুরু করে দেন। প্রিপারেশান শুরু এই কারণে করে দেন, কারণ আপনি যদি ইন্টারভিউতে ভালো ফলাফল না করতে পারেন তাহলে আপনার পক্ষে চাকরি পাওয়া কিন্তু খুবই দুষ্কর হয়ে যাবে। আর এবার দেখা যায় নোটিফিকেশান আসতেই তো সময় লাগছে, তারপরে এই সমস্ত প্রসেস কমপ্লিট হতে 1-1 বছর সময় তো লাগবেই। তারপরে নতুন করে আপনি কবে ইন্টারভিউ দিবেন বা চাকরির প্রসিডিওর হবে এটা কিন্তু বলা কঠিন ব্যাপার, আবার হয়তো 4-5 বছর সময়ের ব্যাপার। সেক্ষেত্রে এটাই হয়তো ভাবতে হবে যে আপনার পক্ষে লাস্ট সুযোগ, তাই এটা নিয়েই বা এটাকেই ভরসা করে আপনাকে সামনের দিকে এগোতে হবে। তাই প্রিপারেশান নেন, প্রস্তুতি নেন ভালোভাবে, যাতে আপনারা সকলেই ভালো পারফরমেন্স করতে পারেন, আপনারা সকলেই চাকরির জায়গায় প্রতিষ্ঠিত হন। সকলের জন্য দোয়া রইল, সকলেই ভালো থাকবেন। এই আপডেটগুলো আপনাদের দেওয়া ছিল, পরবর্তীতে কোনো আপডেট এলে অবশ্যই আপনারা পাবেন।